This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একের পর এক জঙ্গি গ্রেফতার। বাংলা কি জঙ্গিদের নিরাপদ আশ্রয়, কথাটা বারবার বলতে হচ্ছে, প্রতিদিন বলতে হচ্ছে। বিরোধীদের নিশানায় শাসক, শাসকের পাল্টা নিশানা আবার কেন্দ্রের দিকে। এটা আমাদের গর্বের ব্যাপার। এখানে এসে সমস্ত জঙ্গিরা তাদের ট্রেনিং পাচ্ছে, তারা তৈরি হয়ে যাচ্ছে অন্য জায়গায় এইসব সন্ত্রাস ফেলানোর জন্য। এটা আমাদের গর্বের ব্যাপার, কারণ আমাদের রাজ্যে কি বলে, আমরা গৌরব বলতে পারি আমাদের রাজ্যে জঙ্গি তৈরি হয়। তৃণমূল কংগ্রেস বিজেপির বিদ্বেষ করতে গিয়ে কখন এরা ভারত বিদ্বেষী রাজনৈতিক দলে পরিণত হয়েছে সেটা হয়তো ওনার দলের নেতাকর্মীরা বুঝতে পারছেন না, কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন যে হারে জঙ্গি সন্ত্রাসী তারা এই রাজ্যে তারা দানা বেঁধেছে, নিশ্চিতভাবে সেটা লক্ষণীয়। আশা করি ভারত সরকার এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছে। এটা কি হয়েছে? এটা কি মুক্তাঞ্চল হয়ে গেছে? নিউ টাউনটা নতুন শহর তৈরি হলো, সারা দেশ থেকে বাঙালি যারা ছিলেন তারা চলে এসে এখানে ফ্ল্যাট নিয়েছেন, সবচেয়ে আধুনিক জায়গা। সেখানে যদি সিকিউরিটির অবস্থা হয় তাহলে সারা পশ্চিমবাংলা ভাবতে পারছেন। মুর্শিদাবাদ থেকে আপনার টেররিস্ট ধরা পড়ে, সিমি, জামাত, আল কায়দা এদের লোকেরা ধরা পড়ছে, জেএমবির লোকেরা ধরা পড়ছে, এবং এখান থেকে আধার কার্ড নিয়ে, রেশন কার্ড নিয়ে অন্য রাজ্যে গিয়ে সেখানে টেররিস্ট অ্যাক্টিভিটি করছে। মুর্শিদাবাদটাও মুক্তাঞ্চল হয়ে গেছে আজকে। 70% মুসলিম, সেখানে কোনো আইন কানুন খাটবে না দেশের। মমতা ব্যানার্জি এখানে কিচ্ছু বলবেন না, যে যা ইচ্ছা করে আমাকে খালি ভোট দাও। কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী লোকসভা বা রাজ্যসভা সংসদে প্লেস করে বলেছেন স্টেটমেন্ট যে 14টা রাজ্যে জঙ্গিদের গতিবিধি নজরে পড়েছে। 14টা রাজ্য, তার মধ্যে বিজেপি শাসিত রাজ্যও আছে। এবার বাংলার সমস্যা হচ্ছে, পশ্চিমবঙ্গ বাংলাদেশের লাগোয়া, বর্ডারটা অমিত শাহের বিএসএফ দেখে, তো বিএসএফ ফেল করছে, বাংলাদেশ সীমান্ত থেকে লোক ঢুকছে, সেটা কে ঠেকাতে যাবে? বিএসএফ সীমান্ত রক্ষা করতে পারছে না, তাই জঙ্গি ঢুকে পড়ছে পশ্চিমবঙ্গে। গত কয়েক বছর ধরে একই দাবি করে চলেছেন তৃণমূল নেতারা, আর এবার কিন্তু বিএসএফ পাল্টা প্রশ্ন তোলার সুযোগ পেয়েছে। বাংলাদেশে অনুপ্রবেশ করতে গিয়ে সুন্দরবনের শামশেরনগরে ধরা পড়েছেন 3 ইরানি যুবক। তারা 8 বছর আগে ট্যুরিস্ট ভিসায় দিল্লিতে এসে গিয়েছিলেন। ভুয়ো নথি তৈরি করতে 5 মাস আগে কলকাতায় আসেন। সীমান্ত রক্ষীরা প্রশ্ন তুলতেই পারেন যে তোমরা 5 মাসেও ধরতে পারোনি, আমরা প্রথম চান্সেই ধরে ফেললাম। বসিরহাট থেকে 3টি নদী পেরিয়ে যেতে হয় শামশেরনগর। পাশে দুলদুলি গ্রাম পেরোলেই ঘন জঙ্গল শুরু, সেখানেই শের বা রয়্যাল বেঙ্গলের দেখা মেলে। কিন্তু 3 ইরানি যুবক দেখা পেল বিএসএফ এর। যেখানে জলে কুমির, ডাঙ্গায় বাঘ, সেখানে বিএসএফ এর জালে উঠল 3 ইরানি যুবক। 8 বছর আগে ইরান থেকে দিল্লিতে আসেন 3 যুবক। ট্যুরিস্ট ভিসায় দিল্লিতে আসেন ওই 3 ইরানি যুবক। ভিসার মেয়াদ পুরনোর পরেও দিল্লিতে থেকে যান। ইরানের পাসপোর্ট নষ্ট করে ফেলেন 3 যুবক। দিল্লিতে ট্যুরিস্ট ভিসার জাল কপি দেখিয়ে টুকটাক কাজ করে চলছিল 3 ইরানি যুবকের। এভাবেই চলতো যদি না তাদের একজন প্রেমে পড়তেন। সোশ্যাল মিডিয়ায় ইরানের তরুণীর প্রেমে পড়েন এক যুবক। ইরানে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠেন ওই 3 যুবক। জাল ভারতীয় পাসপোর্ট তৈরির চেষ্টা চালাচ্ছিলেন তাঁরা। এক দালালের পরামর্শে 5 মাস আগে কলকাতায় আসেন। সে দিল্লিতে থাকা দালালের মাধ্যমে বাংলাদেশ সীমান্ত, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে এক দালালের সঙ্গে তাদের আলাপ হয়। পশ্চিমবঙ্গের দালাল তাদেরকে আশ্বস্ত করে কোনো না কোনোভাবে তাদের 3 জনকে ইরান পাঠিয়ে দেবে। এরপরই 6 মাস আগে ওই 3 যুবক বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম শামশেরনগরে পৌঁছে যায়। উত্তর 24 পরগনার বিভিন্ন অংশে তারা ছদ্মনাম দিয়ে বসবাস করতে থাকে এবং বিভিন্ন কাজে যুক্ত হতে থাকে। কলকাতায় জাল পাসপোর্ট তৈরি করতে পারেননি 3 ইরানি যুবক। তাদের এক দালাল পরামর্শ দেন বাংলাদেশে চলে যেতে। বাংলাদেশে এখন অরাজকতা চলছে, সরকার বলে কিছু নেই। এমন পরিস্থিতিতে ঢাকা থেকে তেহরান যেতে অসুবিধা হবে না। সীমান্ত পার করাতে 3 যুবকের কাছ থেকে কয়েক লক্ষ টাকাও নিয়ে নেয় ওই আরকাঠি। সোনারপুর বা বারুইপুরের একটি অংশ থেকে জাল পাসপোর্ট এবং এই আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করা হয় বলে বিএসএফ সূত্রে খবর। কিন্তু সুন্দরবনে পৌঁছেই বিএসএফ এর নজরে পড়েন 3 ইরানি। সুঠাম ইরানি শারীরিক গঠন আলাদা করে নজর কাড়ে। 3 যুবক যে বিদেশি তা বুঝতে অসুবিধা হয়নি বিএসএফ এর। তারা যে দাবি করছে সেটা কি আদৌ সত্যি,
নাকি আইএসআই বা অন্য কোনো জঙ্গি গোষ্ঠীর এজেন্ট হিসাবে এই তিনজন দিল্লিতে ছিল? অনুপ্রবেশের অভিযোগ উঠলেই তৃণমূল নেতারা বিএসএফের দিকে আঙুল তোলেন। এবার বাংলা থেকে বাংলাদেশে যেতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েছেন 3 ইরানি যুবক। এবার তো বিএসএফ পাল্টা আঙুল তুলতেই পারে। সীমান্তে তো তারা ধরলেন, রাজ্য পুলিশ করছিলটা কি? তারা আঙুল চুষছিল, তার কারণ অমিত শাহ তো দেশ সেবা করতে আসেনি, বলছি তো বারবার, তারা কর্পোরেট সেবা করতে এসেছে। কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ আর ভারতবর্ষের বাহিনী ইনক্লুডিং ইন্ডিয়ান আর্মি, তারা এত ক্যাপেবল যে তাদের সামনে ভারতবর্ষের থেকে যে চোখ তুলে তাকাবে তার চোখ উপড়ে ফেলা হবে। দিল্লির দিকে দায়ে ঠেললেও একটা অস্বস্তি থেকেই যাচ্ছে। পশ্চিমবঙ্গেই সহজে জাল পরিচয়পত্র তৈরি করা যায়, এই ধারণাটা ক্রমশ গোটা দেশে ছড়িয়ে পড়ছে। সেই খবর পেয়েই তো 3 ইরানি যুবক কলকাতায় এসেছিলেন। সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা। এবার চলুন একটু ভিন রাজ্যে। উত্তরপ্রদেশে এনকাউন্টারে খতম 3 খালিস্তানি জঙ্গি, উদ্ধার 2টি AK-47 রাইফেল, পিস্তল ও প্রচুর বিস্ফোরক। গুরুদাসপুরে গ্রেনেড হামলায় যোগ ছিল ধৃতদের। ধৃত গুরবিন্দর সিং, বীরেন্দ্র সিং ওরফে রবি ও জসপ্রীত সিং। দেখাবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের পাঠানো রিপোর্ট। जो खमरिया पॉइंट पर पिकेट है उसके द्वारा ये बताया गया कि एक बाइक पर 3 संदिग्ध बहुत तेज़ी से पीलीभीत शहर की तरफ गए हैं। वहाँ जो थाना पूरनपुर की और SOG की टीम थी और जो थाना पूरनपुर की और गुरदासपुर पुलिस की टीम थी, उनके द्वारा उनका पीछा किया गया और आगे चल के ये निर्माणाधीन पुल पर थाना माधव टाटा की तरफ मुड़ गए। आगे से भी कुछ गाड़ियाँ आ गई और हम सब लोग पहुँच गए। उसमें घिरा देखकर इनको जब ललकारा गया तो इनके द्वारा फायरिंग की गई। मृत्यु की पुष्टि CMO साहब और उसकी टीम के द्वारा की गई। जो पुल पड़ता है पूरनपुर से पीलीभीत के बीच में, जो निर्माणाधीन पुल है, उस पर इनके द्वारा ये नहर पटरी पर मुड़ गए। जब पीछा किया गया और इन्हें ललकारा गया तो इन्होंने पुलिस पर फायर शुरू कर दिया। जवाबी फायरिंग में तीनों आतंकवादी घायल हुए हैं, उन्हें CSC पूरनपुर भेजा गया है। उनके पास से 2 AK-47, 2 फॉरेन मेड ग्लॉक पिस्टल और भारी मात्रा में एम्यूनिशन बरामद हुआ है। उनके बारे में जो बातें बताई गई हैं पंजाब पुलिस के द्वारा कि इनका कुछ फॉरेन कनेक्शन भी है, उसके संबंध में पूरी वैधानिक कार्रवाई की जा रही है। আজ সকালে উত্তরপ্রদেশ পুলিশ পাঞ্জাব পুলিশকে নিয়ে যৌথ অভিযান চালায়। গোপন সূত্রে খবর ছিল তাদের কাছে যে এই জঙ্গিরা ধীরে ধীরে নেপালের দিকে মুভ করছে, আর পুলিশকে দেখেই পাল্টা গুলি চালাতে শুরু করে এই জঙ্গিরা। পুলিশের এনকাউন্টারে 3 জনের মৃত্যুর পর AK-47 সহ বিপুল পরিমাণ অস্ত্র সম্ভার এই জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাটি থেকে খালিস্তানি জঙ্গিদের একাধিক সংগঠনকে প্রতিনিয়ত মদত দেওয়া হচ্ছে, আর যার মধ্যে এই 3 জন কুখ্যাত জঙ্গি হিসেবেই পরিচিত। কিন্তু এই 3 জনের নেপথ্যে যে এন্টায়ার টেরর মডিউল রয়েছে, সেই টেরর মডিউলকে এবার প্রকাশ্যে টেনে আনাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং সিকিউরিটি ফোর্সের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে নেপালের সঙ্গে তাদের কি যোগ রয়েছে সেই সত্যতাও এবার প্রকাশ্যে আনতে উঠে পড়ে লাগছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। বাংলায় জঙ্গি, উত্তরপ্রদেশে জঙ্গি, পাশের দেশেও জঙ্গিপনা। ফের ভারতকে ফাঁপা হুঁশিয়ারি বাংলাদেশের কট্টরপন্থী নেতার। চিকেন স্নেক বন্ধ করার হুমকি জসিমউদ্দিন রহমানির। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আক্রমণ করার সাহস দেখাবে না, কিন্তু কট্টরপন্থীরা জঙ্গি ঢুকিয়ে দিতেই পারে, তাই বড়দিন নিয়ে এবার আরও বেশি সজাগ কলকাতা পুলিশ। বর্ষ শেষ ও বর্ষবরণের আনন্দে মাততে চলেছে শহর কলকাতা। উৎসবের মৌসুমে শহরের নিরাপত্তায় বিশেষ জোর পুলিশের। এটা যেটা আমাদের STF টিম ধরেছে, এটা একদিনের কাজ নেই। মানে আমরা অনেক ইনফরমেশন উপর আমরা কাজ করি, অ্যান্ড কোথায় থেকে কি আসছে তার উপর মুভমেন্ট আমাদের নজর থাকে সবসময়। অ্যান্ড যখন অ্যাপ্রোপ্রিয়েট টাইম হয়, ম্যাচিওর করে ইনফরমেশন, সেইভাবে অ্যাকশন নেওয়া হয়। তো শুধু এটাই নিয়ে আমরা বাংলাদেশে কি ডেভেলপমেন্ট হচ্ছে ওর উপর আমাদের নজর আছে, প্লাস বিভিন্ন জায়গা থেকে যত ইনপুট আসছে ওর উপর আমাদের টিম কাজ করে। আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকবে, আজ থেকেই আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকবে। মানে ম্যান পাওয়ার ফ্রম সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ, ফ্রম ট্রাফিক পয়েন্ট অফ ভিউ নজর রাখা হচ্ছে, সো দ্যাট ওর ইম্প্যাক্ট এখানে না পড়ে। তো তার উপর বিশেষ নজর আছে।
বড়দিনে জঙ্গিদের আটকাতে কলকাতা পুলিশ সক্রিয়, কিন্তু ক্রিসমাসের আগে ঠান্ডাকে কে আটকে রাখছে বলুন তো? জোড়া ভিলেন, বলছে আবহাওয়া দফতর। শ্রীনগরে হারহিম ঠান্ডা, সন্ধে নামলেই পারদ নেমে যাচ্ছে মাইনাসে। রোজই হিমাঙ্কের নিচে সর্বনিম্ন তাপমাত্রা, জমে বরফ, ডাল লেকের জল, কাঁপতে কাঁপতেও উচ্ছ্বসিত পর্যটকরা। সপ্তাহের প্রথম দিনই বরফ সাদা সিমলা, সকাল থেকে বরফ পড়েই চলেছে, কখনো ঝিরঝির করে, কখনো ঝমঝমিয়ে। পুরো বরফের সবুজ গাছও ধবধবে সাদা, দিনেই কাঁপুনি দেওয়া ঠান্ডা। সব ঠান্ডা কি পাহাড়েই আটকে থাকবে? প্রশ্ন উঠতেই পারে বঙ্গবাসীর মনে। মাঝ ডিসেম্বরে জমিয়ে শীত পড়েছিল, দিন কয়েক হলো সব অতীত। পৌষের শুরু থেকেই শীতের সর্বনাশ। নিম্নচাপ ও জোড়া পশ্চিমী ঝঞ্ঝার কোপ শীতে। নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টির পূর্বাভাস বাংলায়। মঙ্গলবার দক্ষিণবঙ্গের 3 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা ও 2 মেদিনীপুরে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। জলীয় বাষ্পের জেরে বড়দিনেও ম্লান থাকবে শীত। বড়দিনের পরপরই যে জাঁকিয়ে শীত আসবে তাও নয়। নিম্নচাপের পর শীতে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার কাটা। ঝঞ্ঝার প্রভাবে দিল্লি সহ উত্তর ভারতে বৃষ্টির পূর্বাভাস। ফলে উত্তরা হাওয়ার জোরদার হওয়ার আশা নেই। সব ঝঞ্ঝা, বলা ভালো সব ঝঞ্ঝাট কেটে গেলেই জাঁকিয়ে শীত আসবে। সিমলা কাশ্মীরের বরফ ছোঁয়া কনকনে বাতাস আসবে বাংলাতেও, কিন্তু কবে? সেটাই কোটি টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশ ফেল ফেরাচ্ছে কেন্দ্র। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পরীক্ষা নিতে পারবে রাজ্যগুলি, তবে ফেল করলেও স্কুলে রাখতে হবে ওই পড়ুয়াকে। 2 মাসের মধ্যে দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে পড়ুয়াকে। সেই পরীক্ষা পাশ করলে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকবে। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট একথা ভেবে থাকেন এবং স্টেট গভর্নমেন্ট যদি এটা লাগু করার কথা ভাবেন, সেক্ষেত্রে যেন এই শিশুদের যারা অকৃতকার্য হলো তাদের পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত করার কথা ভাবতে হবে। নইলে কিন্তু এই অকৃতকার্যতা এক ধরনের শিশু শ্রমিকের সাপ্লাই লাইনকে পুষ্ট করবে। সেটা খুব অভিপ্রেত বিষয় নয়। সারা বিশ্বের দিকে তাকান, কোথাও এই স্তরে অকৃতকার্যতার জন্য বছর নষ্ট হওয়া নেই। ঘাটালের শিশু মেলায় নতুন কমিটি গঠন করলেন সাংসদ দেব। কমিটি থেকে বাদ পড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুই। বৈঠকের কথা জানতাম না দাবি শঙ্কর দলুইয়ের। তৃণমূলের কোন দলে হাতাহাতিতে উৎসব ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়। জট কাটিয়ে 16 থেকে 25 জানুয়ারি ঘাটাল উৎসব এবং শিশু মেলা। ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্তের কথা জানান দেব। সবাইকে নিয়ে ঘাটাল উৎসব ও শিশু মেলা 2025 আমাদের হবে। সাধারণ সম্পাদক কে থাকবে? সাধারণ সম্পাদক হিসেবে উনি ঘাটালের একজনের নাম বলেছিলেন, কিন্তু আমরা বলেছি উনি যার নাম বলেছেন তিনি থাকুন এবং তার সঙ্গে দেবদাকে অবশ্যই থাকতে হবে। তারপরে তিনি রাজি হয়েছেন, তারা দুজনেই থাকবে। বাবা মা বোনকে নৃশংসভাবে খুনের ঘটনায় দোষীকে মৃত্যুদণ্ডের নির্দেশ 3 বছর আগে 2021 সালের 8ই নভেম্বর ধনিয়াখালীর 10 ঘরায় প্রমথেশ ঘোষাল নামে ওই অভিযুক্ত নিজের বাবা মা ও বোনের গলার নলি ও হাতের শিরা কেটে খুন করে বলে অভিযোগ। সেই সঙ্গে প্রমথেশ নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার ভগ্নিপতির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ। সেই মামলায় প্রমথেশ ঘোষালকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল চুঁচুড়া আদালত।